দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, ধান আজকে আমাদের বিষয়টি হবে ধান চাষ। ধান চাষ তো আপনারা কৃষকরা করে সব জায়গায়, কিন্তু নোনা পানিতে ধান চাষ। এই নোনা পানিতে ধান চাষ কিভাবে করা হয় এবং তারা সফল কতটুকু, এই বিষয়টি নিয়ে আজকে আমাদের কৃষকের গল্প। আমরা এই যে একজন কৃষক, তিনি ধান পরিচর্যা করছেন। নোনা পানির মধ্যে তিনি কিন্তু ধান লাগিয়েছেন এবং তিনি পরিচর্যা করছেন। এই যে পানিটা আপনি মুখে দিলেন, তো পানিটা কেমন? নোনা নোনাও না, আবার ইয়েও না, এটা দোআঁশ মতো। তো এইখানে তো আমরা আগে দেখেছি, বা আপনিও, আপনার বয়স এখন কত? আমার বয়স এখন 7। আপনি তো, আপনার নাম? আপনার যখন এর আগে তো এই নোনা জায়গায় যখন প্রথম দিকে এখানে মাছ চাষ হয় 90-এর দশকে, তখন তো আপনারা ধান চাষ করতেন, তখন শুধু মাছ চাষই করতেন। তো তারপরে এখন আপনারা ধান চাষ করছেন। তো এই যে ধান চাষ করছেন, তো এটা কিভাবে সাহস হলো নোনা পানির মধ্যে ধান চাষ করতে? কিভাবে সাহস হলো? এবছর আল্লাহ বর্ষা দিছে, এই জন্য মনে করলাম যে বর্ষার ভাবে ধানটা রুই হবে এবং হয়েছে সফল। কি ধান লাগাইছেন? 23 এবং 10 আর 49। 3 জাতের ধান আপনি এখানে লাগাইছেন। তো মাশাআল্লাহ, ধান তো ভালো ভালো হয়েছে। তো সম্মানিত দর্শক, নোনা পানির মধ্যে একজন কৃষক, তিনি কিন্তু ধান লাগিয়েছেন বিশাল মাঠ জুড়ে। আপনারা দেখছেন বিশাল মাঠ জুড়ে। এখানে আপনার এখানে কত বিঘা? এটা 6 বিঘা। এখানে 6 বিঘা আছে, পাশে এখানে 15 বিঘা। চাচার কাছে আমরা একটু শুনলাম, এই পাশে যে যিনি ধান করেছেন তার কাছে আমরা। আচ্ছা, আপনার নামটা? মুজিবুর রহমান। আপনি কত বছর ধরে এখানে মাছ চাষ, মানে ঘেরের মধ্যে মাছ চাষ এবং ধান চাষ করছেন? কত বছর ধরে এটা কি বলবো, মনে করেন আমার আব্বার আমল থেকে এখানে মাছ চাষ করে এসেছিল, ধান চাষ মাছ চাষ করে এসেছিল। গত মনে করেন বিগত 7 থেকে 8 বছর ধান হয় না, লবণের কারণে বর্ষাকাল কম হয়, এই জন্য হয় না। এখন এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের একটু মানে উৎসাহ পাচ্ছি যে বর্ষা হচ্ছে, আল্লাহ বর্ষা দিবে, এই জন্য বলে মনে করেন আমরা একটা ধান চাষ করি, ধান চাষ করি। এই পানিটা যখন তোলেন, এখানে প্রথম যখন মাছ চাষ করেন চৈত্র বৈশাখ মাসে, তখন তো এই সোনা নদীর থেকেই পানি ওঠে। তখন তো পুরো নদী, মানে পুরো লবণ পানি। তারপরে এটা আপনারা 5, 6, 7 মাস আছে, আষাঢ় শ্রাবণে গিয়ে আপনারা ধান চাষ করার চিন্তা ভাবনা মাথায় আসে, তখন এটা চাষ করেন। তো এটা কি ধান লাগাইছেন আপনি? 23 ধান। কত বিঘা? আমার মনে করেন যে 12 বিঘার মতন ধান করেছি। ধান চাষ এবং মাছ চাষ। মাছ কি চাষ করেছেন? মাছ চাষ করেছেন, কি মাছ চাষ করেছেন? আমাদের মূলত ব্যবসা বাগদা, সাথে মনে করেন সাদা মাছ, পয়সি মাছ দিয়েছে, তেলাপিয়া, মনোসে, ভেটকি মাছ, বাঙাল মাছ। যে টাকা বিনিয়োগ করেছেন সেটা কি ওই মাছ চাষে কিছু উঠে আসে? উঠে আসে। এখন বর্তমান মনে করেন ভাইরাজের ইয়ে, মানে এবছর সাদা মাছেও প্রচুর ভাইরাজ লেগেছে, বাগদা ভাইরাজ। আমার মনে করেন ওতে কিছুটা ঘাটতি থাকলেও আল্লাহ এই ফসলে মনে করেন কভার করে দেবে। এই যে মাছ চাষ আপনারা করেছেন, এই মাছ চাষে একটা পর্যায়ে আপনারা গেছেন, যাওয়ার পরে গেছে ধান চাষ করেছেন। এখন এই ধান চাষ করতে গিয়ে আপনারা কি শুধু এখন এই মাছ চাষ এবং ঘের চাষ যৌথভাবে হোক এটা চান, না শুধু মাছ চাষ বন্ধ দিয়ে ধান চাষে কাজ করবে, না উভয়টা হলে ভালো হয়? উভয়টা হলে ভালো হয়, আমাদের উভয়টা করলে ভালো হয়। এ ব্যাপারে সরকার থেকে যদি আপনাদেরকে, এই যে শ্যামনগর উপজেলার মৎস্য বিভাগ এবং ধান গবেষণা ইনস্টিটিউট, তারা কি আপনাদের কোনো সহযোগিতা করে? না, আমাদের আপনারা কি এই সহযোগিতা চান? সম্মানিত দর্শক, কৃষকের সহযোগিতা করলে এই মাটি থেকে তারা সোনা, এটা তাদের বিশ্বাস। এই মাটি থেকে তারা এই সোনা ফুলিয়ে কিন্তু তারা অলরেডি দেখাচ্ছে। হাজার হাজার বিঘা জমি এখন এই উভয় চাষে কিন্তু হচ্ছে এই এলাকাতে। এলাকাটা হচ্ছে শ্যামনগর উপজেলার বুড়িগলি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ধাবাখালী গ্রাম।
এই জাবাখালী গ্রামের এই যে কৃষকরা তারা এখানে সোনার ফসল ফলায়। তো এই কৃষকদেরকে আমরা একটা কথা প্রায় বলি, চাষা বলি, কিন্তু এই কৃষকরা যদি ধান না ফলায়, মাছ চাষ না করে, তাহলে কিন্তু আমরা যারা শহরে বসে ঠ্যাঙের ভোর ঠ্যাং তুলে দিয়ে চেয়ারে বসে আমরা দুর্নীতি করি, সেই দুর্নীতি করতে পারবো না। পেটে না দিলে কিন্তু মাথায় কাজ করবে না। তাই কৃষকদেরকে চাষা নয়, কৃষকদেরকে সম্মান করুন, কৃষকদেরকে সার্বিক সহযোগিতা করুন। আপনারা যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি করেন, যারা মৎস্য অধিদপ্তরে চাকরি করেন, তারা আসেন, তাদেরকে কৃষকদেরকে আরো তথ্যপত্র দিয়ে আপনারা সহযোগিতা করেন। সরকারের যে একটি সম্ভাবনাময় খাত, সেই খাতকে আপনারা উৎসাহিত করবেন। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই এলাকায় তারা সরকারিভাবে ঋণ সুবিধা পায়, কৃষকরা তাদের সার সুবিধা পায়, তারা কৃষকরা যাতে তাদের এই বীজের সুবিধা পায়। এই সুবিধাগুলো যদি নিশ্চিত করা যায়, তাহলে আরও কৃষকরা উৎসাহিত হবে এবং তারা কিন্তু এই ধান চাষ এবং মাছ চাষে তারা দেশকে তথা আমিষ এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে তারা দেশের প্রতি আরও বেশি উৎসাহ দেখাবে। তো আজকে এই কৃষককে আমরা সফলতা জানাবো বাংলার কৃষকের গল্প থেকে। বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলটি কৃষকদের সফলতা সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করে। তো আমরা আজকে সেটা আপনাদের দেখালাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব।